আমরা সেই পরমাংশ, সেই জায়গায় পৌঁছাতে হলে কি করতে হবে? ভগবানকে পাওয়া গো মা খুবই সহজ। ভগবানকে পেতে গেলে হাজার হাজার বৎসর ধরে তপস্যা করতে হবে না, বিভিন্ন হরিবাসরে গিয়ে হরি কীর্তন শুনতে হবে না। তাহলে বাবা কি করে পাবো? মাগো হাতের ব্যথা, কোমরের ব্যথা নিরাময় পেতে গেলে কার কাছে যেতে হচ্ছে? পাড়ার মেয়েদের। এটাও খোঁজ রাখেন না, পাড়াতে পাড়াতে মিটিং বসে, যিশুদার মিটিং। বলে ও দিদি তুমি কোথায় যাচ্ছ গো? ওই যে যিশুদার মিটিং হচ্ছে। যিশু দাদা যেন বাবার ভাই। কি হবে ওখানে গেলে? ওখানে গেলে না আমার গাঁটগুলো খুব যন্ত্রণা হবে, ওরা তেল পোড়া দিলে সেরে যাবে। ভাবুন আমরা কতটা মূর্খ। কারণ কেবলমাত্র সনাতন ধর্মে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছে, আর কোন ধর্মে নয়। দাদা এত বড় কথা বললেন। হ্যাঁ গো বাবা, যিশুদাকে বলছে ঈশ্বরের দূত, ভাড়া করা লোক। কি গো মা, ভগবানের দূত ভাড়া করা লোক তো। দূত আপনার বাড়িতে পিয়ন চিঠি পাঠিয়ে দেয়, তাহলে আপনার ভাড়া করা লোক তো চিঠি দিতে আসে নাকি? তাহলে দূত মানে পিয়ন। আর আমার এটাকে কৃষ্ণ ভগবান কেন ভগবান? না না, আমি বিশ্বাস করি না বাবা, আমি বলছি না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন, বিখ্যাত ঔপন্যাসিক এবং তখনকার দিনে একজন বড় ব্যারিস্টার। তিনি তার কৃষ্ণচরিত গ্রন্থে লিখছেন, কি লিখছেন? কৃষ্ণ কথিত ধর্ম। ভালো করে শুনুন, কীর্তন ওই জিনিস না। কীর্তন কি আমি বলে দিচ্ছি। কৃষ্ণ কথিত ধর্ম সর্বজনবিদিত এবং সহজে পালনীয় ধর্ম। তাই আমি ভগবান কৃষ্ণকে ভগবান বলিয়া বিশ্বাস করি। বুঝতে পারছেন? আমি বলছি না, শাস্ত্র বলছেন না। কে বলছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখনকার দিনের একজন বড় ব্যারিস্টার, তিনি বলছেন। আর আপনারা তো সাধারণ মানুষ, অনেকেই বলে তো ভগবান মানি না, অনেকেই বলে তো কৃষ্ণকে ভগবান মানি না। আরে তুই না মানলে কি কৃষ্ণ ভগবান হবে না? তাই নয় বাবা? তাহলে কৃষ্ণ ভগবান, এটা মনি ঋষিরা প্রত্যেকে বলছে। আর কে বলছে? মহাত্মা গান্ধী তিনি বলছেন, বিবেকানন্দ তিনি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন। আরো কত প্রমাণ দেব? তারপরেও কৃষ্ণকে ভগবান মানবেন না। ভগবানকে ডাকতে হবে, কারণ সরাসরি ভগবানকে ডাকতে হবে। আর ভগবানকে ডাকলে আমি এমন টোটকা বলে দেবো, 1 মাসের মধ্যে তার কৃপা পাবেই পাবেই। কিভাবে? ভগবান নিজে বলছে, আমার ঈশ্বর ভাবো আপনারে হীন। দেখুন, আমাকে ঈশ্বর ভাবো, আমাকে বিশাল কিছু ভাবো, আর আপনাকে হীন ভাবো, এটা নয়। তার প্রেমে বশ আমি না হই অধীন। তার প্রেমে আমি বশ হতে পারি, কিন্তু তার অধীনে যাব না, তার কাছে যাব না। কিভাবে যাব? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে করে যে আমায় শুদ্ধ ভক্তি। আপনারা বড় মানো, মানো আপনাকে, আপনি বড় মহান। আর আমাকে
আমাকে সমহীন, আমি তোমার সখা, আমি তোমার পিতা, আমি তোমার সন্তান, এইভাবে হই আমি তাহারও অধীন। কাল থেকে মনে থাকবে, 1 মাস কাল থেকে শুরু করুন, 1 মাসের মধ্যে যদি না ভগবানকে পান আমাকে বলবেন। পুত্র মনে করো, আমি আমার সন্তানকে যেই রূপ ভাবে খাওয়াই, যেই রূপ ভাবে ভালোবাসি, মা গো বাসো না আমার কৃষ্ণকে। মা গো বাসো না আমার কৃষ্ণকে, তাহলে তোমার কৃপা হবেই হবে। ভাবো না ও আমার বন্ধু, আমার সখা, ভাবো না ও আমার স্বামী, ও আমার পিতা। দেখো না, কীর্তন শুনতে আসতে হবে না। কোথায় কৃষ্ণ কীর্তন শুনবেন? কার মুখে কীর্তন শুনবেন? কার মুখে শুনবেন কীর্তন? বলুন, কার মুখে শুনবেন? আমাদের মতো অধমের মুখ থেকে কীর্তন শুনবেন? কি হবে আপনাদের? ক্ষতি ক্ষতি ক্ষতি। কেন? পদ্মপুরাণ বলছেন, অবৈষ্ণব মুখদগিরিণং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্পচিষ্ট যথাপায় যথাকায়। অবৈষ্ণবের মুখ থেকে, অবৈষ্ণব মুখদগিরিণং পূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্পচিষ্ট যথাপায়। কাল থেকে তো অনেক